এবারের কোপা আমেরিকার শুরু থেকেই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচটা তাদের জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে শুরুতেই হলুদ কার্ড দেখে পরের ম্যাচ থেকে ছিটকে যায় দলের প্রাণভোমরা ভিনিসিউস জুনিয়র। শুধু ওই একটি সিদ্ধান্তই নয়, পুরো ম্যাচে আরও কয়েকটি সিদ্ধান্ত গেছে ব্রাজিলের বিপক্ষে। এমনকি একটি নিশ্চিত পেনাল্টি থেকে ব্রাজিল বঞ্চিত হয়েছে কেবল রেফারির অসাবধানতার জন্য। বুধবার কলম্বিয়া ও ব্রাজিলের মধ্যকার ম্যাচে ভিনিসিউস যখন কলম্বিয়ার পেনাল্টি এলাকায় ঢুকে পড়ছিলেন, তখন কলম্বিয়ার ডিফেন্ডার ড্যানিয়েল মুনুজ তাকে ফেলে দেন। ব্রাজিলিয়ান উইঙ্গার এই স্পষ্ট ফাউলের জন্য পেনাল্টি কিক প্রত্যাশা করছিলেন, তবে রেফারি জেসুস ভ্যালেনজুয়েলা তাকে খেলা চালিয়ে যেতে বলেন এবং ভিএআর পর্যালোচনার পরেও সিদ্ধান্ত পরিবর্তন করেননি। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। এই সিদ্ধান্ত ভিনিসিয়াস জুনিয়র এবং ব্রাজিলীয় শিবিরকে স্পষ্টভাবে হতাশ করেছিল। ম্যাচ শেষ হতেই এই ম্যাচের রেফারিং নিয়ে শুরু হয় সমালোচনা। এমন সমালোচনার সময় কনমেবল ঘটনাটি আবারও পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ শেষে কনমেবল ভুল স্বীকার করে জানিয়েছে ডিফেন্ডারের পায়ে বল স্পর্শ করেনি এবং এতে বেপরোয়া সংঘর্ষ ঘটে। রেফারি এই ক্রিয়াটি লক্ষ্য করতে ব্যর্থ হন এবং খেলা চালিয়ে নেন। এই সিদ্ধান্তটি ব্রাজিলের পক্ষে আসলে পরিবর্তন হতে পারত ম্যাচের ফলাফল, কারণ ব্রাজিল ম্যাচে তখন 1-0 গোলে এগিয়ে ছিল। পরবর্তীতে কলম্বিয়া ম্যাচে সমতা ফেরাতে সক্ষম হয় এবং ম্যাচটি ড্রয়ে শেষ হয়। ম্যাচে পেনাল্টি না পাওয়া ছাড়াও ভিনিসিয়াসের দুর্ভাগ্যের সঙ্গে যুক্ত হওয়ায় তিনি ম্যাচে একটি হলুদ কার্ড পান। এই বুকিংয়ের ফলে তিনি ব্রাজিলের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না। ভিনিসিয়াসের জন্য এই ম্যাচটি একটি দ্বিগুণ আঘাত ছিল, কারণ তিনি একটি সম্ভাব্য ম্যাচ জিতানো পেনাল্টি মিস করলেন এবং তার দলটির পরবর্তী গুরুত্বপূর্ণ খেলায় অনুপস্থিত থাকবেন। রেফারির সিদ্ধান্তগুলোর দ্বারা নিজেদের ক্ষতিগ্রস্ত মনে করে হতাশা প্রকাশ করেন ভিনিসিয়াস জুনিয়র। কোপা আমেরিকার মতো বড় আসরে এমন বাজে রেফারিং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেবল বাজে রেফারিংয়ের কারণেই এবারের কোপার সবথেকে ইনফর্ম দল উরুগুয়ের মুখোমুখি হতে হবে ব্রাজিলকে, তাও আবার দলের সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়া। এই ঘটনা আবারও ফুটবলে ভিএআর সিদ্ধান্তগুলোর জটিলতা এবং বিতর্কগুলোকে হাইলাইট করেছে। গেমের অখণ্ডতা রক্ষার জন্য ধারাবাহিক এবং সঠিক রেফারিংয়ের প্রয়োজনীয়তা জোরদার করেছে। সাদাতুর রাফি, কালবেলা।